নীলষষ্ঠী ব্রত চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন, অর্থাৎ বছরের শেষের আগের দিন পালন করা হয় নীলষষ্ঠীর ব্রত। প্রত্যেক বাঙালি ঘরেই প্রত্যেকটি বাঙালি মেয়েই কিন্তু কম বেশি এই ব্রত পালন করে। তবে আমাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা জানি না নীলষষ্ঠীর ব্রত কেন পালন করা হয় বা তার কারণ কী, বা আমরা কেন পালন করি। আমিও কিন্তু আগে জানতাম না। এখন অল্প স্বল্প জানতে শুরু করেছি, তাই আপনাদেরও সেটুকু জানানোর চেষ্টা করছি। নীলষষ্ঠী যে চড়ক পুজো হয়, ঠিক চড়ক পুজোর আগের দিনটিকেই বলা হয় নীলষষ্ঠী। তবে এই নীল সংক্রান্তির সঙ্গে এই ষষ্ঠী কথাটার ভূমিকা বা গুরুত্বটা একসঙ্গে যে যোগ, সেটুকুই আজ জানাবো যে কেন এই নীল সংক্রান্তিকেই নীলষষ্ঠী বলা হয়। ষষ্ঠী অর্থাৎ মা ষষ্ঠী, আমরা সকলেই জানি সন্তানের জন্য যেই দেবীর পুজো করা হয়, বা আমরা যে বলি না বেড়াল যার বাহন, সেই তিনিই হলেন দেবী ষষ্ঠী। সন্তান লাভের জন্য আমরা যেই দেবীর পুজো করি তিনিই তো ষষ্ঠী, মা ষষ্ঠী, তাকেই বলি আমরা মা ষষ্ঠী। তা সেই মা ষষ্ঠীর সঙ্গে আমাদের নীলকণ্ঠ মহাদেবের কী সম্পর্ক? হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই রয়েছে সম্পর্ক। তো চলুন আজ বলি আপনাদের সে কথা। দেব এবং অসুরের মিলিত প্রয়াসে সমুদ্র মন্থনে ওঠা যে ভয়াবহ হলাহল বা গরল বা বিষ, সেটা কে পান করবে সেই নিয়ে যখন সবার মধ্যেই হুলস্থুলু পড়ে গিয়েছিল, তখন সেই হলাহলটা পান করে মহাদেবই হয়েছিল একমাত্র নীলকণ্ঠ। আমরা সবাই জানি মহাদেব ঘরণী মাতা পার্বতী সেই সময় সেই স্থানে আবির্ভূত হয়ে পরম পিতা পরমেশ্বর মহাদেবকে নিজ সন্তান রূপে নিজ বক্ষে ধারণ করেছিলেন এবং সেই গরলকে অমৃতে পরিণত করেছিলেন। এটিও কিন্তু রয়েছে আমাদের শাস্ত্রে। এবং আরও কথিত আছে যে ওই দিন মহাদেবের সঙ্গে অর্থাৎ নীলকণ্ঠ শিবের মাতা নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়েও হয়েছিল। চণ্ডিকা হলো দেবী পার্বতীর আরেক নাম। তাই এই দিনকেই অর্থাৎ বছরের ঠিক শেষের এই যে আগের দিন নীল সংক্রান্তি হলেও ষষ্ঠী বলা হয়, কারণ এই যে এখানে মাতা পার্বতী সন্তান লাভের জন্য মঙ্গলার্থে এই পুজো করেছিলেন এবং এই পুজোর প্রচারও করেছিলেন এই দিন। তাই সন্তানের মঙ্গল কামনায় বা সন্তান লাভের জন্য এই নীলষষ্ঠীর পুজো করা হয়। যেহেতু মা ষষ্ঠী এই পুজোর মাহাত্ম্য প্রচার করেছিলেন, তাই এই দিনটিকেই বলা হয় নীলষষ্ঠী। সন্তান লাভের হাত থেকে যে বাধা, সেই বাধা থেকে মুক্তি পাওয়ার জন্য অথবা নিজের সন্তানের সুরক্ষার জন্য প্রতিটি বাঙালি মেয়ে এই পুজো করে থাকেন। এবার বলি নীলষষ্ঠীর ব্রত পালনের লোককথা। পুরাকালে এক ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না। ব্রাহ্মণ এবং তার স্ত্রী প্রচণ্ড শ্রদ্ধা এবং অতি ভক্তি সহকারে নানান ব্রত পালন করলেও কখনোই তাদের সন্তান বেশি দিন বাঁচতে পারতেন না, অর্থাৎ তাদের সন্তানের জীবনায়ু ছিল ক্ষণিক মাত্র। এভাবেই অনেক দিন কেটে যায়। ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের পত্নী হতাশাগ্রস্ত হয়ে থাকতেন, খুব কষ্টে থাকতেন। যাদের একের পর এক সন্তান তাদের মাতৃ করে মারা যায়, তার মতো অসহায় আর কে হতে পারে বলুন? সেই অসহায় পিতা যে সন্তানের লাশ কাঁধে নিয়ে বা মৃত সন্তানকে বুকে করে তাকে শেষ শয্যায় শোয়াতে হয়, সেই পিতার মতো হতভাগ্য পিতা আর কেই বা হতে পারে? আর তাই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ পত্নীর দুঃখের অন্ত ছিল না। তাই সেই দুঃখের হাত থেকে বাঁচার জন্য তারা একদিন কাশীর গঙ্গার ঘাটে বসে ঈশ্বরের উদ্দেশ্যে ব্যাকুল নয়নে বিলাপ করছিলেন। তাদের এই কান্না মা ষষ্ঠীর হৃদয় গলিয়ে দিয়ে তৎক্ষণাৎ মা ষষ্ঠী বৃদ্ধা ব্রাহ্মণীর রূপ ধরে
তাদের সামনে উপস্থিত হয়ে তাদের কান্নার কারণ জিজ্ঞাসা করলেন এবং তাদের কান্নার কারণ জানার পর তাদেরকে বললেন যে তোমরা কি এই নীলষষ্ঠীর ব্রত পালন করো? নীলষষ্ঠীর ব্রত কথার নাম শুনে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ পত্নী ভীষণ অবাক হলেন। তারা বললেন যে না, তারা কখনো এই ব্রতের নাম শোনেনি, এই বিষয়ে তারা জানেই না। তখন মা ষষ্ঠী তাদেরকে এই ব্রত সম্পর্কে সমস্ত কিছু অবগত করালেন। মা ষষ্ঠী বললেন, বছরের শেষ মাস অর্থাৎ সমগ্র চৈত্র মাস জুড়ে সন্ন্যাস থেকে মহাদেব নীলকণ্ঠ শিবের পুজো করতে, তারপর সংক্রান্তির ঠিক আগের দিন সারাদিন উপোস করে নীলাবতী দেবীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবে। এই দিনকে ষষ্ঠীর দিন বলা হয়। যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে দীর্ঘজীবী হয়, এ কথা বলেই মা সেখান থেকে অদৃশ্য হয়ে যান। স্বয়ং দেবী মা ষষ্ঠীর কাছ থেকে এমন বার্তা শোনার পর সেই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ পত্নী অতি ভক্তি ভরে মা নীলষষ্ঠীর পুজো করেন এবং তারপর তারা সুসন্তান লাভও করেন। এমনকি তাদের সন্তান দীর্ঘজীবীও হয়। অল্প বয়সে আর তাদেরকে সন্তান হারানোর দুঃখ সহ্য করতে হয় না এবং এরপর থেকেই মর্তে এই পুজো শুরু হয় এবং এই ব্রতকথা লোকমুখে প্রচার হয়। তো বন্ধুরা, আজ আমি আপনাদের শোনালাম নীলকণ্ঠ মহাদেবের পুজোর মাহাত্ম্য, ব্রতকথা এবং যতটুকু আমার সীমিত জ্ঞান ভাণ্ডারে আমি সঞ্চয় করেছিলাম ততটুকুই আপনাদের জানালাম। যদি কোনো ভুল কিছু বলে থাকি আপনারা আমাকে নিজ গুণে মার্জনা করবেন এবং আমার ভুলটুকু আপনারা খুব ভালোবেসে ধরিয়ে দেবেন। আমি কৃতার্থ হব আপনাদের সামনে এবং সত্যিই ভক্তি ভরে ঈশ্বরকে ডাকুন। ঈশ্বর কিন্তু কোনো কিছুই চায় না, আপনার ভক্তিটুকুই চায়, সেখানে শ্রদ্ধা ভক্তিটুকুই যথেষ্ট। তো আজ আসি, আবার দেখা হবে পরবর্তী এক ছোট্ট ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।